আমাকে জেতাবেন তো? জেতাবেন তো বড় মার্জিনে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করব। হিন্দু গ্রামগুলোতে তৃণমূলের পতাকা আছে, মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না, হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই 2টা, তৃণমূল পায় 800। মোহাম্মদপুর হাই স্কুল বুথে, হিন্দু প্রধান বুথে 700 ভোট পড়লে আমি পাই 400, তৃণমূল 250, সিপিএম এবং অন্যান্যরা 50। একটু ভেবেছেন? একটু ভেবেছেন? আপনারা ভাগ হচ্ছেন, ওরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভোট করছে। আপনি ভাবুন, ভাবতে থাকুন, মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ কার জন্য হয়েছে? তার নাম মমতা। ভাবতে থাকুন, 85% থেকে 65% হয়ে গেছেন। এই অঞ্চলে সংখ্যালঘু হয়ে আছেন। মুর্শিদাবাদের সনাতনীদের অবস্থার দিকে তাকান আর ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আমি আশা করব যদি হাই মাদ্রাসা বুথে আমাকে একটা ভোট না দেয়, তাহলে মাথায় টিকা, ধুতি পরা, গলায় তুলসী রাখা, বিবাহিত মা বোন দিদি হাতে শাঁখা পলা সিঁদুর রাখা, ঘরে তুলসী মঞ্চ থাকা ভোটাররাও তাদের বুথে তৃণমূলকে শূন্য করবে। তাই তো? ঢুকলো মাথায়? ঢুকলো? আপনি যা যা অন্যায় করেছেন তার হিসাব আপনারা 23 তারিখে নিন। কারণ মমতা ব্যানার্জি নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। শুধু হারবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আপনি প্রার্থী খুঁজে পাননি। আমি তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে, তার আবার বহু রঙ্গ নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি, ভদ্রলোক। আমরা জিতবো হরিয়ারপাড়া সিট। মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে 14টা সিট আম জনতা উন্নয়ন পার্টি জিতবে। 4 মে রেজাল্টের দিনে দেখে নেবেন। আরে তৃণমূলের তো 20টা দখল আছে, বলছি তো 14টা সিট জিতবো আম জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের 22-এর মধ্যে 14টা সিট। ভোটে জয়ী হবে বলছে তৃণমূল। 4 তারিখে বোঝা যাবে কার কথা ঠিক। আপনি হরিয়ারপাড়াতে এসে বলেছিলেন যে যাদের ইয়ে আসছে তারা কেউ যাবেন না হিয়ারিং এ। সেই জায়গায় হরিয়ারপাড়াতে 20,000 প্রায় বিচারে দিলে আন্ডার নোটিফিকেশনে যারা আছে অনেক উঠে গিয়েছে। বাকি যারা থাকবে এবারের ভোটটা দিতে পাবে না। আগামী 6 মাসের মধ্যে তাদের সকলের নাম
উঠিয়ে দেবো আমরা নিশ্চিত। হেলিকপ্টার আপনি নিয়ে আসবো বলে প্রচুর মানুষ 11টা থেকে লাইন দিয়ে হেলিকপ্টারে ভাই আমার 4 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত হেলিকপ্টার ভাড়া করা আছে। কলকাতা এয়ারপোর্টে আছে, এখানে তো থাই হেলিকপ্টার আমাদেরকে দেয়নি বহরমপুরে, কাজে আমরা কলকাতা থেকে ইউজ করি। রাত্রি 12টার সময় খবর এসছে কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, তার জন্য আজকে হেলিকপ্টার বাড়ির পরে আবার আমি এই 21 তারিখের আগে আমি আর একটা সভা হেলিকপ্টারে করে দেবো। আচ্ছা 19 মিনিটের যে ভিডিও 19 মিনিটের যেটা ভিডিও আপনি বলেছেন ওটা সত্যতা আছে 51 দু চার দিন ওয়েট করেন, কোর্টে গিয়েছি, দুধ কা দুধ পানি কা পানি সব ক্লিয়ার হয়ে এই ভিডিও না যাবে। বললাম তো এআইও আছে, এর ভিতরে আমার মুখ দিয়ে কি করে কি করানো হয়েছে। তৃণমূল এটা করেছে এটা তৃণমূল আবার কে করবে? তৃণমূল আজকে মমতা অভিষেক যেখানে যাচ্ছে হুমায়ুন কবির ছাড়া বিজেপির বিরুদ্ধে বলছে না, কংগ্রেসের বারবার ওই বিরুদ্ধে। ভিডিওতে বলা হয়েছিল মুসলিমদেরকে বোকা বানানোর জন্য, ও অন্য পার্সন বলছিল। বললাম তো মুসলিমরা অত বোকা না, মুসলিমরা দেশ স্বাধীন করতে গিয়ে অবদান আছে। শেষ নবী